মুখে মুখে যতই ইসলামের কথা বলুক আর সাধারণ মূর্খ জনগোষ্ঠীকে যতই ইসলাম পালনের পর ওই যে মরার পরে বেহেশতে গিয়ে বিশাল বিশাল প্রাসাদ আর 72 হুর মানে কুমারী নারী, যৌনবতী নারী, যাদের সাথে নেভার এন্ডিং টাইম সেক্সুয়াল ইন্টারকোর্স করবে, এই সমস্ত ফুলঝুরি যতই ছোটাক, এই সমস্ত ইসলামী নেতারা যে মোটেও সেগুলো বিশ্বাস করে না, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই যে এই আয়াতুল্লাহ আলী খামেনি, তার পুত্র, তাই না? তার পুত্র কি মুস্তফা আলী খামেনি। এই যে এখন তো ওই যে শুনছি ইসরায়েল নাকি গুলি বন্দুক না কি মিসাইল মারছে নাকি বোমা, অলরেডি নাকি ভীষণভাবে আহত, একটা পা নাকি নাই, নাকি মরেই গেছে, কে জানে, যাইতেও পারে, ঠিক নাই। তো এখন এই মুস্তফা আলী সম্পর্কে যা জানা যাচ্ছে, তার নাকি ইউরোপে হোটেল আছে, দুবাইয়ে ভিলা আছে, তারপরে আরও কত রঙ্গ তামাশার বিলাসবহুল জিনিস আছে। এটা তো ঠিক বোধগম্য হচ্ছে না যে যারা নাকি এই জগৎটাকে মনে করে 2 দিনের সরাইখানায় আছে, আসল জগৎ পরে মরে গেলেই আসল জগৎ তারা পাবে, যেখানে আছে দুধের নহর, তারপরে কি মদের নহর, তারপরে কি মধুর নহর, এগুলো আছে না, আর আছে কি বিশাল বিশাল প্রাসাদ, তারপরে যৌনবতী হুর মানে কুমারী নারী, কত কথা। তো এত কিছু মানুষকে বুঝায় এবং মানুষকে বুঝিয়ে, এবং এই জিনিসটা যে এই ইরান তা তো না, বাংলাদেশেও তো হুজুররা তো এই সমস্ত কথাবার্তাই বলে, তাই না? অথচ বাংলাদেশের হুজুরদেরও তো জীবনযাত্রা দেখলে কি মনে হয় যে তারা বস্তুত ওই পরজগতের ওই কল্পিত বেহেশতে তাদের ন্যূনতম কোনো বিশ্বাস আছে কি মনে হয়? তারা এক জায়গায় ওয়াজ করে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকাও তারা নেয়। মিজানুর রহমান আজহারি শুনছি সে নাকি 5 লক্ষ টাকার নিচে কোনো জায়গায় ওয়াজ করে না, কখনো রেট নাকি বেড়ে 8, 9, 10 লক্ষ টাকাও হয়। তো এত টাকা তারা নেয় কি জন্য? ইহজগতে রঙ্গ তামাশা মজা ফুর্তি করার জন্যই তো। এত টাকা নিয়ে ওয়াজ মাহফিলে এসে পাবলিকরে কিন্তু বলে, ভাই তোমরা কিন্তু সবাই ইহজগতে রঙ্গ তামাশায় লিপ্ত হইবা না, তোমরা গান বাজনা করবা না, তোমরা আমোদ উল্লাস করবা না, খালি আল্লাহ বিল্লাহ করবা, সুবহান আল্লাহ করবা। দুনিয়ায় যত আনন্দ ফুর্তি আছে, যত বিনোদন আছে, এগুলো সব হলো হারাম এবং এগুলো শয়তানের কারসাজি। এই শয়তানের কারসাজি থেকে নিজেরা দূরে রাখবা, তাহলেই তোমরা পাবে অনন্ত জীবন পরকালে, যেখানে দুগ্ধ নহর প্রবাহিত, যেখানে মদের নহর প্রবাহিত, যেখান থেকে আকণ্ঠ মদ্য পান করে 72 হুরের সাথে যৌন সঙ্গম করবা, এই সমস্ত কথাবার্তা বলে। বাট নিজেরা কিন্তু এই জগতে সব কিছু ভোগ করে, তাই না? এবং কি অদ্ভুত একটা ব্যাপার, কোনো পাবলিক কিন্তু উঠে দাঁড়িয়ে কখনো এই সমস্ত হুজুরদেরকে জিজ্ঞেস করার সাহসও পায় না যে আপনারা যে আমাদের এত প্রলোভন দেখাচ্ছেন যে মরার পরে এত কিছু হ্যান ত্যান হাবি যাবি, তাই যদি হয় তাহলে আপনারা ওয়াজ করে লক্ষ লক্ষ টাকা হাদিয়া নেন কেন? এই কথা কি কেউ জিজ্ঞেস করে? ইসলাম অনুযায়ী দুনিয়াভি যত আনন্দ উল্লাস বিনোদন রঙ্গ তামাশা সবই হারাম। ফুটবল খেলা হারাম, ক্রিকেট খেলা হারাম, অ্যাকর্ডিং টু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সে বিখ্যাত উক্তি। ক্রিকেটে খেলা তো দূরের কথা, ক্রিকেট খেলা দেখা তো বহু দূরের কথা, ক্রিকেট খেলার কথা যেখানে আলাপ হয় সেখানে বসে থাকাটাও হারাম। চিন্তা করে দেখছেন? অথচ এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে কি মাদ্রাসা না কি জানি একটা করছে, মসজিদ কোথায়, তা আবার কার জমি জানি জোর করে দখল করে নিয়ে, তাই না? এটার পরে তার কি কেস হলো? 2-3 দিন আগে তো একটা খবরে দেখলাম, তো ওই কেসে হাজিরা দিতে গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়েছে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো এই হলো এই লোকগুলোর অবস্থা। এখন এইগুলো দেখেও কিন্তু বাংলাদেশের সাধারণ যে
তৌহিদি জনতা, ইমানদার বান্দা, তাদের কিন্তু কোনো শিক্ষা হয় না। তাদের চতুর্দিকে এই ধরনের বহু ঘটনার ছড়াছড়ি, এগুলো দেখেও কিন্তু তারা বুঝতে পারে। আমি ব্যক্তিগতভাবে আগে কোরআন হাদিস থেকে কত কিছু বের করে করে দেখাতাম, তাই না? আমার এখনও মনে আছে, আমার একজন অত্যন্ত মানে কি বলা যায়, পরিচিত এক ব্যক্তি একবার কি করলাম, একটা ভিডিও বানাইলাম। এনায়েতুল্লাহ আব্বাসীর একটা বিখ্যাত বক্তব্য ছিল না, যে তারা একটা ওয়াজ মাহফিলে একজন প্রশ্ন করছে যে, হুজুর, কোনো মুসলমান যদি কোনো হিন্দুর জায়গা সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় তাহলে এটা অন্যায় হবে কি না? এনায়েতুল্লাহ আব্বাসী কি উত্তর দিছিল? বলছিল যে রাষ্ট্রীয় বিধিবিধানে তার তো শাস্তি হবে, কিন্তু আল্লাহর দরবারে এর জন্য তাকে দোজখে যেতে হবে না। তার মানে কি ভয়ঙ্কর কথা, তাই না? যে অমুসলিমদের জায়গা সম্পত্তি এগুলো জোরপূর্বক দখল করলে কোনো সমস্যা নাই, এবং দেশে যদি ইসলামী আইন থাকে তাহলে কিন্তু সেখানে শাস্তিও হবে না। কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী কেন বললো যে দেশের রাষ্ট্রীয় আইনে সাজা হয়? তার কারণ বাংলাদেশে সেখানে তো ইসলামী আইন চলে না। ইসলামী আইন যেহেতু চলে না, তাহলে আধুনিক আইন চলে, তাই না? ইহুদি নাসারা কাফেরদের তাগুদি আইন চলে, যে তাগুদি আইনে আপনি অন্যের কোনো জায়গা সম্পত্তি জোর করে দখল করতে পারবেন না, এবং তাহলে আপনার শাস্তি হবে জেল হাজত ফাঁস। কিন্তু ইসলামী আইন হলে কিন্তু জেল হাজত ফাঁস হতো না, কি বিষয়টা তাই না? কারণ শেষ বিচারে আল্লাহর কাছে যদি বিচারে তার শাস্তি না হয়, তার মানে অ্যাজ পার ইসলাম অন্যের সম্পদ দখল করা জোর করে, এবং যদি সে অমুসলিম হয় আর কি, মুসলমানের সম্পত্তি না কিন্তু, তো তাহলে কি ইসলাম অনুযায়ী বৈধ? এটাই কি এনায়েতুল্লাহ আব্বাসী বললো না? তো এখন এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম আগে, কত ভিডিওই তো বানিয়েছি, তাই না? তো আমার একজন এরকম পরিচিত লোক, তো তার সাথে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আমারে বলে যে আপনি এই ভিডিও করছেন, এনায়েতুল্লাহ আব্বাসীর কণ্ঠে আপনি এডিট করে আপনি তার কথা বসিয়ে দিয়ে এগুলো করছেন। কত হারামজাদা, আমি জানি না ওই বেতম মিসটা এখন আছে কি না, কত বড় হারামজাদা চিন্তা করেন। এনায়েতুল্লাহ আব্বাসীর এই বক্তব্য সর্বত্র প্রসারিত, সবাই দেখছে, সবাই শুনছে। আমি যখন ভিডিও করলাম মানে সবাই দেখছে, সবাই শুনছে, সেটা কিন্তু কেউ বলছে না কেউ যে তার এডিট করে তার গলায় এই শব্দগুলো মানে বাক্যগুলো বসিয়ে দেওয়া হয়েছে। আমি যখন ভিডিও করলাম, পাবলিক যখন এটা দেখলো, যখন এটা শুনলো, আর সে নিজে তো ধার্মিক, সে যখন বুঝতে পারলো যে এনায়েতুল্লাহ আব্বাসী কী ভয়ঙ্কর কথা বললো, মানে ইসলাম কি তাহলে ওই মানে বেধর্মীদের জায়গা সম্পদ জোর করে দখল করা বৈধ করে, সে তো বুঝছে বিষয়টা ওই রকম। তো এখন সে তো রসালো মুসলিম, সে তো মানতে রাজি না। তার ধান্দা বা তার বিশ্বাস ইসলাম কি কোনো খারাপ আদেশ দিতে পারে? আরে বেটা, ইসলাম খারাপ আদেশ কি দিচ্ছে? এখানে তো এই জগৎটা হলো আল্লাহর, সেই সূত্রে নবীর, এবং সেই সূত্রে মুসলমানদের, এটা ইসলামের বিধান, তাই না? এখানে অমুসলিমরা ওই যে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, ইহুদে, নাসারা, এরা যে জায়গা সম্পত্তি দখল করে আছে, আরে ভাই, এরা তো অবৈধ দখলদার। অতএব ইসলাম অনুযায়ী তো ঠিকই তো আছে, কিন্তু এই হারামজাদা সে মানতে রাজি না। এই হারামজাদা তো আধুনিক মানে ওই যে ইহুদি নাসারা কাফেরদের প্রণীত মানবাধিকার এইগুলো সে জানে, এবং সে ধরে নিয়েছে ইসলাম যেহেতু একমাত্র সত্য ধর্ম, তাহলে দুনিয়াতে যত ভালো ভালো জিনিস রীতি আছে মানুষের মধ্যে প্রচলিত, সবই ইসলামে বৈধ বা ইসলামে আছে। তার কোনো আইডিয়াই নাই যে আসলে বিষয়টা তা না। ইহুদি নাসারা কাফেররা যে সমস্ত মানে হিউম্যান রাইটসের বিষয় আশয়গুলো তারা তৈরি করছে, এগুলো যে কমপ্লিটলি ইসলাম বাতিল করে দেয় তাগুদি বিধান বলে, হি হ্যাড নো এনি আইডিয়া অ্যাবাউট ইট। তো যাক গে, এরকমভাবে আমাকে অনেক বিপদে পড়তে হয়েছিল বাংলাদেশে আমি যখন ছিলাম বিভিন্ন সময়ে। কিন্তু আমি তো ধরেন নবীকে নিয়ে কোনো আজে বাজে কথা বলতাম না, যে কারণে আমার উপরে একেবারে ওই যে সাফাতি নিয়ে কেউ পড়তো না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র নিয়ে আমি কিন্তু কখনোই কোনো কথা বলি না। কেন বলি না বুঝতে পারছেন? এই মমিন মুসলমান সব মানতে পারে, সব সহ্য করতে পারে, এমনকি আল্লাহকে নিয়ে বাজে কথা যদি কেউ বলে তাও মানতে পারে, কিন্তু নবীকে নিয়ে কোনো রকম সামান্য এদিক ওদিক হলে
আরে সামান্য এদিক ওদিক মানে কি, হাদিসে নবী সম্পর্কে যা লেখা আছে বা সিরাতে লেখা আছে বা ইসলামে যা লেখা আছে, আপনি সেইটাই যদি বলেন প্রকাশ্যে, ওটাই হলো নবীকে অবমাননা করা। তার মানে খোদ, কোরআন, হাদিস, তাফসির, সিরাত, এইগুলাই কিন্তু নবীকে অবমাননা করে, কিন্তু মুসলমানদের এ বিষয়ে কোনো সেদব্যাত নেই। তো এই হলো মুসলমানদের আসল ব্যাপার। আসলে দে আর দ্য ভিকটিমস অফ ইসলাম, but they have no any idea about it and they never think about it. এই জন্য আমি কিন্তু বলি যে মুমিন মুসলমানদের কোরআন হাদিস এগুলো পড়া উচিত। তো এই যে সমস্ত ইসলামী নেতা গোতা, এরা দেখবেন মানুষকে নসিহত দেবে যে এই জগৎ 2 দিনের, এখানে আর অঙ্গ তামাশা যতই করিবা, হাসি ঠাট্টা যতই করিবা, পরজগতে ততই কাঁদিবা, তাই না? নিজেরা কিন্তু রঙ্গ তামাশায় লিপ্ত থাকে। তা যদি না হয়, তাহলে এই যে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা আলী খামেনির এত হোটেল, এত বিলাসবহুল জিনিস কীভাবে থাকে? তো এগুলো দেখার পরেও যদি মুমিন মুসলমানদের যদি চক্ষু জ্ঞান না হয়, তাহলে আর কী করা যাবে বলেন? আমরা বকাবাজ বুকে যাচ্ছি। এখন যার শোনার সে শুনলো, যার না শোনার সে না শুনলো, কিছুই তো করণীয় নাই, তাই না? ধন্যবাদ।